হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে, এমন একটি সিরাপ সম্পর্কে আলোচনা করব যেটা আমাদের ডাইজেশন সম্পর্কিত। পেটে কোনো সমস্যা দেখা দিলে ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন সিরাপটিকে নেওয়ার জন্য। তো আজকে জানবো সেই সিরাপটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশানে ডাক্তারবাবুরা এই সিরাপটি আমাদের দিয়ে থাকেন খাওয়ার জন্য। তাছাড়া এর সঠিক ডোজ কী, কোন ডোজে খেলে আমরা এই সঠিক উপকারটি পাবো, এর সাইড ইফেক্ট আছে কি না, থাকলে সেগুলি কি কি, এবং এই সিরাপটি আমাদের শরীরে কিভাবে কাজ করে, অর্থাৎ এর মোড অফ অ্যাকশান কী, মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে সিরাপটিকে নিয়ে, যেটি হলো অ্যারিস্টো ফার্মাসিউটিক্যাল প্রাইভেট লিমিটেড কোম্পানির অ্যারিস্টোজাইম সিরাপ সম্পর্কে, যার মূল উপাদানগুলো হলো, যার মেন সল্টগুলো হলো ডায়াস্টেস ও পেপসিন। তো এটা আমাদের তখন কাজে আসে, ডাক্তারবাবুরা আমাদের তখন সাজেস্ট করে থাকেন নেওয়ার জন্য যখন আমাদের পেটে ডাইজেস্টিভ সম্পর্কিত, ডাইজেশন সম্পর্কিত সমস্যা দেখা দেয়। যেমন খাবার ঠিকঠাক পাচিত না হওয়া, হজম না হওয়া, ঠিকঠাক খিদে না হওয়া, পেট ভার মনে হওয়া, পেটে অ্যাক্সেস গ্যাস হওয়া, অ্যাসিডিটি হওয়া। তাছাড়া প্যানক্রিয়াটিক ইনসাফিসিয়েন্সিতেও ডাক্তারবাবুরা সাজেস্ট করে থাকেন এই সিরাপটিকে নেওয়ার জন্য। তো আজকে জানবো এই সিরাপের মধ্যে থাকা যে উপকরণ দুটো, যে উপাদান দুটো, সেগুলো আমাদের শরীরে কিভাবে কাজ করে, এদের মেকানিজম অফ অ্যাকশান কী। তো প্রথমে যে উপকরণটি আছে ডায়াস্টেজ, যেটি একটি স্টার্চ হাইড্রোলাইজিং এনজাইম। এ কী করে, এ যে আমরা কার্বোহাইড্রেট যুক্ত খাবার খাই, সেই কার্বোহাইড্রেট যুক্ত খাবারগুলোকে ব্রেক ডাউন করার কাজ করে, ভাঙার কাজ করে। আমরা খাবারগুলো প্রথমে মুখে নিয়ে চিবিয়ে চিবিয়ে ছোটো খণ্ড করে নিই, যাতে করে গিলতে সুবিধা হয়। এরপর সেটা জিআই ট্র্যাক্টে গিয়ে আরও স্মলার মলিকুলসে ভেঙে যায়, আর সেই খাবারকে ভাঙতে, স্মলার মলিকুলসে ভাঙতে সাহায্য করে ডিফারেন্ট টাইপ অফ এনজাইম। যেমন সেই ডিফারেন্ট টাইপ অফ এনজাইমের মধ্যে একটি এনজাইম হলো ডায়াস্টেজ। অর্থাৎ আমরা যে খাবারগুলো খাই কার্বোহাইড্রেট যুক্ত, যে কমপ্লেক্স কার্বোহাইড্রেটকে সিম্পল কার্বোহাইড্রেট রূপান্তরিত করে, অর্থাৎ পলিস্যাকারাইড থেকে মনোস্যাকারাইডে, স্টার্ট টু সিম্পল সুগারে, এইভাবে কনভার্ট করার কাজ করে এই ডায়াস্টেজ। এছাড়াও এতে থাকা যে পেপসিন উপকরণটি, যেটা একটি প্রোটিওলাইটিক এনজাইম, এ কী করে, আমরা যে প্রোটিনযুক্ত খাবার খাই সেই প্রোটিনযুক্ত খাবারকে ভাঙতে সাহায্য করে। অর্থাৎ আমরা যে দুধ, ডিম, মাছ, মাংস এসব খাবারগুলো খাই, সেই খাবার থেকে যে প্রোটিন ডাইরেক্টলি আমাদের শরীর সেগুলোকে অ্যাবজর্ব করতে পারে না, ওই জন্য সেই প্রোটিনকে ভাঙে স্মলার পেপটাইড ও অ্যামাইনো অ্যাসিডে, এবং তারপরে সে তাকে অ্যাবজর্ব করতে পারে আমাদের শরীর। এইভাবেই কাজ করে এই উপকরণ দুটো। তো কী ডোজে খেলে আপনি সঠিক উপকারটি পাবেন? একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির ক্ষেত্রে ডাক্তারবাবুরা ডোজ সিলেক্ট করে থাকেন 10 ml করে দিনে 2 থেকে 3 বার খাবার পরপর। কিন্তু এক্ষেত্রে আমি বলবো ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা ভীষণ জরুরি, কারণ আপনার শরীরের কন্ডিশান, আপনার বডি ওয়েট, আপনার বয়স, আপনার রোগের কন্ডিশান, সমস্ত কিছুর উপর নির্ভর করে ডোজ সিলেক্ট করা হয়। তাই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করাটা ভীষণ জরুরি, এবং আপনার কি সমস্যা হয়েছে সেটার উপর নির্ভর করে আপনাকে কতদিন খেতে হবে সেই কোর্সও সিলেক্ট করে দেওয়া হয়। তাছাড়া এই সিরাপটি থেকে কিছু সাইড ইফেক্টও লক্ষ্য করা যায়। যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো এই সিরাপটি থেকে লক্ষ্য করা যায়, যেগুলো হলো স্টুলের কালার চেঞ্জ হওয়া, কনস্টিপেশনের মতো সমস্যা আসতে পারে। তাছাড়া পেনফুল ইউরিনেশন, অর্থাৎ পেচ্ছাপে জ্বালা আসতে পারে। এছাড়াও যদি আপনার এই উপকরণগুলির মধ্যে অ্যালার্জি থাকে, সেক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশান আসতে পারে। তাই ডাক্তারের সঙ্গে কনসাল্ট করাটা ভীষণ জরুরি। আর যদি কোনো গর্ভবতী মা ও স্তন্যাঙ্কের মায়েদের সিরাপটি দিতে হয়, অবশ্যই একবার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত ডোজে যেভাবে খেতে বলবেন, যতদিন খেতে বলবেন, সেইভাবে আপনাকে সেবন করতে হবে। বন্ধুরা, এই ছিল অ্যারিস্টোজাইম সিরাপ সম্পর্কে একটি ছোট্ট ভিডিও।
ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো মেডিসিন রিলেটেড ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।